তা বলুন তো, যদি আপনার প্রিয়জন কাউকে খুনের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়, তখন আপনি কি করবেন? আইনকে বিশ্বাস করবেন নাকি নিজেই ন্যায় বিচারের জন্য পথে নামবেন? আজকের এই সিনেমা সেই প্রশ্ন নিয়েই। স্বাগত জানাই সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমা হলে। আজ আমরা দেখব একেবারে নতুন, দুর্দান্ত অ্যাকশন থ্রিলারে ভরপুর তামিল সিনেমা গুড ব্যাড আগলি। সিনেমাটি রিলিজের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, গুগল ট্রেন্ডিংয়ে সবার উপরে। আর এই সিনেমার কেন্দ্রে আছেন এক এবং অদ্বিতীয় থালা অভিজিৎ কুমার। এটা শুধু অ্যাকশন মুভি নয়, এটা একটা ইমোশনাল জার্নি, যেখানে একজন বাবার তার ছেলেকে বাঁচানোর জন্য সবকিছু ত্যাগ করার গল্প। আপনি যদি অ্যাকশন, ইমোশন, থ্রিল আর চমকপ্রদ কাহিনী ভালোবাসেন, তাহলে গুড ব্যাড আগলি সিনেমাটি আপনার জন্য। চরিত্রের গভীরতা, ইমোশনাল সংলাপ আর দারুণ সব টুইস্ট টার্নের কারণে এই সিনেমা দেখলে আপনি শেষ পর্যন্ত না দেখে উঠতেই পারবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সিনেমার কাহিনী শুরু হয় চেন্নাই শহরে, যেখানে একজন প্রাক্তন গ্যাংস্টারকে দেখানো হয় যার নাম রঘু। বর্তমানে রঘু তার ছেলে আদিত্যের সঙ্গে সাধারণ জীবনযাপন করতেন। রঘুর অতীত ছিল রহস্যে ঘেরা, কিন্তু বর্তমানে তিনি অত্যন্ত শান্ত, নিরীহ এবং একজন দায়িত্ববান বাবা। আদিত্য একজন কলেজ ছাত্র, পড়াশোনাতেও অনেক ভালো আর সৎ ছেলে। কিন্তু হঠাৎ একদিন পুলিশ তাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করে। রঘুর পৃথিবী যেন ভেঙে পড়ে। যাকে নিয়ে তিনি জীবনের শেষ ভরসা করে রেখেছিলেন, সেই আদিত্য কিভাবে এমন এক অপরাধে জড়িয়ে পড়ল। কিন্তু রঘু জানে তার ছেলে কিছুতেই এমন কাজ করতে পারে না, সে সম্পূর্ণ নির্দোষ। আর এখান থেকেই শুরু হয় এক বাবার যাত্রা, ন্যায়ের জন্য, ভালোবাসার জন্য এবং অতীতকে মোকাবেলার জন্য। শুরু হয় রঘুর পুরনো রূপে ফিরে যাওয়া। সে তার পুরনো ব্যাড কন্ট্যাক্টগুলো খোঁজার জন্য মাফিয়া দুনিয়ার ভেতরে ঢুকে যায় এবং আসল অপরাধীকে খুঁজে বের করতে থাকে। এই জার্নিতে রঘুর মুখোমুখি হতে হয় তার পুরনো শত্রু বিক্রমের সাথে। সে রঘুর অতীতের ভয়ঙ্কর শত্রু। এই মুহূর্ত থেকে সিনেমাটি হয়ে যায় এক বিশাল ক্যাটমাউস গেম, যেখানে একদিকে আছে বাবার ভালোবাসা, অন্যদিকে শহরের অন্ধকার দুনিয়া। আদিত্যের নাম খুনের মামলায় আসার পর রঘু বুঝতে পারে এটা কেবল কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং একটা সাজানো চক্রান্ত। সে ফিরে যায় তার পুরনো গ্যাংস্টার জীবনে, তার পুরনো সংযোগ, পুরনো শত্রু, পুরনো শক্তি সব ফিরিয়ে আনেন। সে এখন শুধু একজন বাবা নয়, একজন লড়াকু মানুষ, যার কাছে হার মানা মানে ছেলের জীবন নষ্ট হওয়া। এই যাত্রায় তার মুখোমুখি হয় বিক্রম নামের একজন দুর্ধর্ষ অপরাধীর সঙ্গে, যে রঘুর অতীত জীবনের চরম শত্রু এবং বর্তমান ষড়যন্ত্রের মূল হোতা। বিক্রমের লক্ষ্য একটাই, রঘুকে ধ্বংস করা এবং সেই সাথে আদিত্যকে ব্যবহার করে প্রতিশোধ নেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, রঘু কি পারবে এই জটিল খেলায় জিততে? পারবে তার ছেলেকে মুক্ত করতে? গল্পের মোড় ঘুরে যায় যখন রঘু জানতে পারে আদিত্যের বিরুদ্ধে অভিযোগ সাজানো হয়েছে। আদিত্য সেই খুনের ঘটনা জানতো ঠিকই, কিন্তু সে ছিল একজন সাক্ষী, খুনি নয়। আসল অপরাধী ছিল বিক্রম, এবং সে রঘুর অতীতকে সামনে এনে পুরো ফাঁদটা সাজিয়েছে। শেষ দৃশ্যে রঘু বিক্রমকে আটক করতে সক্ষম হয়, কিন্তু তাকে হত্যা না করে পুলিশের হাতে তুলে দেয়। কারণ শেষ পর্যন্ত রঘু বুঝে যায় সত্যিকারের ন্যায় মানে প্রতিশোধ নয়, ন্যায় বিচার। এই মুহূর্তটা এতটাই ইমোশনাল আর পাওয়ারফুল যে সিনেমা হলে থাকা দর্শকরা দাঁড়িয়ে চিৎকার দিয়ে উঠেছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে চরিত্রগুলো। রঘুকে আমরা তিনটি রূপে দেখতে পাই। যখন তিনি একজন বাবা, তখন তিনি গুড; যখন তিনি একজন গ্যাংস্টার, তখন তিনি ব্যাড; আর যখন তিনি একজন প্রতিশোধপরায়ণ ব্যক্তি, তখন তিনি আগলি। এই তিনটি রূপেই অজিত কুমার যেভাবে পারফর্ম করেছেন, তা সত্যি চমকে দেওয়ার মতো। গল্পটি আমাদের শেখায় একজন বাবা নিজের সন্তানদের জন্য কত দূর যেতে পারেন। আইনের সীমা অতিক্রম করে হলেও যখন ন্যায় বিচার না পায়, তখন কিভাবে একজন মানুষ নিজেই বিচারক হয়ে ওঠেন। সিনেমাটি আমাদেরকে একটা সামাজিক বার্তা দেয় যে কখনো কখনো আইন ব্যর্থ হয়, কিন্তু ভালোবাসা নয়। গুড ব্যাড আগলি আমাদের শেখায় একজন মানুষ শুধুমাত্র তার অতীত নয়, তার বর্তমান এবং ভবিষ্যতের জন্য কিভাবে নিজেকে বদলে ফেলতে পারে। এটা একজন বাবার ভালোবাসার গল্প, একজন মানুষের রেডেম্পশনের গল্প, এবং সমাজের সেই অন্ধকার দিকগুলো সামনে আনার গল্প যা আমরা কখনোই দেখতে চাই না। কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন সব অসাধারণ সিনেমার বাংলা এক্সপ্লেইন পেতে সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।